গাইস, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আর বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে ছোটোদেরকে আমার 100% ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো মাসি ওয়েস্ট বেঙ্গল থেকে কাল ফোন করে বলছিল যে ওদের এখানে নাকি প্রচুর ঝড় উঠেছে। তো ঝড়টার নাম হচ্ছে রোমাল ঝড়। না গো, একটু ভুল করে বলে ফেললাম, এটার নাম হচ্ছে রেমাল ঝড়। তো যাই হোক, তো ঝড়টা আমাদের আসামে পৌঁছে গিয়েছে। দেখো, আমি সকালে ঘুম থেকে উঠেই ঝড়টাকে দেখছি আর ভীষণ ভয় লাগছিল। এরপর ঝড়টা থেমে যাওয়ার পর তো বাবা এই যে দোকানে যাচ্ছে সাইকেল নিয়ে। তো আমাদের চায়ের দোকান রয়েছে। তো আজকে এত ঝড় বাদলের দিন, তবুও বাবাকে যেতে হচ্ছে। এই দেখো কত জল হয়েছে রাস্তায়। তো এই জলটা পেরিয়ে এত কষ্ট করে দোকানে যেতে হয়, কারণ আমাদের তো ভাই নেই, আগেই বলেছিলাম ভিডিওতে। আর আমি যেহেতু কোনো কাজ করি না, আমার বোনও পড়াশোনা করছে। তো মা হচ্ছে ঘরের গৃহবধূ, তো মা তো কোনো কাজ করে না। ঘরে যেটুকু কাজ ওটুকুই করে, সেরকম করে কোনো ইনকাম সোর্স নেই। তো এরপর দেখো, মা আমাকে খেতে দিয়ে দিয়েছিল ভাত। বোন আর মা, আমি তিনজনে মিলে ভাত খাচ্ছি। তো এরপর বাবার জন্য ভাত নিয়ে বাজারে গেল মা। তো এরপর চলে এলো আমার একটা পার্সেল। দেখো, তো পার্সেলটা আনতে আমি বোনকে পাঠিয়েছিলাম, কারণ ওকে সারপ্রাইজ দিব বলে। তো দেখো পার্সেলটা হাতে পেয়ে কতটা খুশি হয়েছে। তো এটাতে কী ছিল চলো তোমাদেরকে আনবক্সিং করে দেখাই। তো এটা ফ্লিপকার্টে অর্ডার দেওয়া হয়েছিল, দেখতেই পারছো নামটা রয়েছে। তো আমি একটু স্টাইল মেরে আনবক্সিং করতে চাইছিলাম, তো বোন বলছে তোর দ্বারা হবে না এটা। তো দেখো, ফাইনালি আমরা আনবক্সিং করতে দুই বোনে মিলে লেগে পড়েছি। প্রায় 1 মাস হয়ে গেছে, মুখে কোনো ক্রিম লাগানো হয়নি। তো বোনও বলছিল যে কোনো ক্রিম নেই, কী দেবো। আর বলছিলাম এরকম করে থাকো, যখন যেরকম পরিস্থিতি তখন সেরকমভাবেই চলতে হয়। তো এটা ছোটো থেকেই শিখে গেছি আমি। তো যাই হোক, কোনো দিন আমার বাবা মা আমাকে কোনো অভাব ভোগ করতে দেয়নি। তবু এখন তো বড় হয়েছি, বুঝতে পারি। তো তার জন্য আর বায়না করি না যে আমার লাগবেই লাগবে। তো বোন তো ছোটো, ও বায়না করছিল। তো আমার কিছু টাকা জমানো ছিল, ওটার থেকে আমি অর্ডার করে দিয়েছিলাম। যেহেতু ফেস ওয়াশটা ফ্রি ছিল, তার জন্য এই যে লোটাসের ক্রিম দুটো ছিল আর ফেস ওয়াশ ছিল একটা ফ্রি। তো এর জন্য এটা নিয়ে এসেছি। কম্বোটা খুবই ভালো ছিল, তো তোমাদের সাথেও শেয়ার করে দিলাম একটু। তো এই যে আনবক্সিং করে ফেলেছি। আর দেখো, নাইট ক্রিম ছিল ভিতরে, আর ডে ক্রিম ছিল, আর ফেস ওয়াশটা। তো প্রথমে আমি এটা বোন দেখাচ্ছিল আমাকে যে এটাতে নাইট ক্রিম রয়েছে। আমি বললাম ভালোই হয়েছে, মার্কেটে কিনতে গেলে অনেকটাই দাম নিত। তো ফ্লিপকার্টে অর্ডার দেওয়া হয়েছে। আর এরপর আমার খিদে পেয়ে গেছিলো ভীষণ। দুপুরে মা অনেক তাড়াতাড়ি করে বাবার জন্য ভাত নিয়ে যাবে, তো তরকারি রেঁধেছিল। তরকারিটা ভালো লাগেনি খেতে, তো খিদে পাচ্ছিল ভীষণ। তো মা বলল যে লতা রাখা রয়েছে, আরও শীতল শুটকি এনেছে, সেটা দিয়ে কিছু বানাতে। তো আমি ভাবলাম হ্যাঁ বানিয়ে নিই। মা যেহেতু অনেকটা কাজকর্ম করে এসেছে, বাবাকে বাজারে ভাত দিয়ে এসেছে, তো মার শরীরটাও অনেকটা খারাপ লাগছিল, মা শুয়েছিল। তো আমি চলে গেলাম রান্নাঘরে। তো এই যে দেখছো, লতাগুলো কেটে নিচ্ছি প্রথমে। তো আমি লতাগুলো এভাবে কোনো দিন রান্না করিনি, তো আজকে প্রথমবার একটু সাহস করে মনের জোর নিয়ে ভাবলাম না, আমাকে করতেই হবে। কারণ এমনিতেও মেয়ে বলে কথা, রান্না তো করতেই হবে তোমাকে। যাই হোক, তো আমি এবার লতাটা বানাবো, তো কিন্তু কীরকম হবে খেতে জানি না। তো চলো তোমরাও দেখতে থাকো আমার লতার রেসিপিটা। তো মাকে না জিজ্ঞাসা করেই আমি বানাতে শুরু করে দিয়েছিলাম। অন্য তরকারি হলে আমি মাকে জিজ্ঞাসা করে নিই, কিন্তু ভাবলাম যে না, নিজে থেকে করব, নিজের মন থেকে একদম সবটা করব, আর তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো, এই দেখো আমি লতাগুলো কেটে নিয়েছি সুন্দর করে। আর এই যে একটু রসুন দিয়ে দিলাম। আর অনেকে বলে লতা কচু এসব কাটলে নাকি হাতে চুলকোয়, আমার আবার এরকম কোনো কিছু হয়নি। তো এই দেখো, কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি, কারণ শীতলটাকে ভালো করে ধুয়ে নিতে হবে গরম জলে। তো এই যে দেখো, মা বাজার থেকে শীতল এনেছিল। তো এই যে শীতলগুলো দেখো, এখানে 100 গ্রাম শীতল রয়েছে। তো একটা শীতল নেব আমি, অনেকটাই ভালো ছিল শীতলটা। তো এই যে দেখো, গরম জলটা যে কড়াইতে বসিয়েছিলাম সেটা আমি বাটিতে করে ঢেলে নিয়েছি। আর এবার শীতলটাকে আমি সুন্দর করে গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ ঠান্ডা জলে দিলে সমস্ত নোংরাগুলো বের হয় না। একটু গরম জল দিলে অনেকটা সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। তো এরপর আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর শীতলটাকে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি, একটু নুন আর একটু হলুদ দিয়ে। সুন্দর করে শীতলটা দেখো কি সুন্দর গলে গিয়েছে একদম। শীতলটা খুবই ভালো, মা বলে যে এরকম শীতল যদি গলে যায় তো সেটা ভালো থাকে।
তো এইবার আমি যে পেঁয়াজ রসুন এসব দিয়ে দিয়েছি। আর এইদিকে মা বলেছিল দুধ রয়েছে তো একটু জাল করে নিতে, তো এই যে এই চুলোয় দুধটাও বসিয়ে দিয়েছি। তো আমার দুধটা হয়েই গেছে, উতাল উঠে গেছে। তারপরে যে পেঁয়াজ রসুন এইসব নাড়াচাড়া করে নিচ্ছি কড়াইতে, শীতলটাও রয়েছে সাথে। তো একসাথে সবগুলো নাড়াচাড়া নিচ্ছি, হলুদ লবণ দিয়ে দিয়েছি। যাই হোক, মাকে একটু হলেও হেল্প করতে পারি আমি বাড়িতে, কিন্তু বাবাকে কোনো হেল্পই করতে পারি না। আমার ভীষণই কষ্ট হয় যে বাবার জন্য আমি কিছুই করতে পারছি না, এতটা হেল্পলেস লাগে নিজেকে, কি আর বলবো তোমাদেরকে, ভীষণ খারাপ লাগে। যারা আমার মতো তারাই বুঝবে আমার এই কষ্টটা। তো এরপর দিয়ে দিলাম এই যে লতাগুলো কড়াইতে। লতাগুলো আমি জলে ধুয়ে তারপর কড়াইতে দিয়ে দিয়েছি। আর একটু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, আমি ঝাল করার জন্য কোনো মশলা বাটাবাটি করিনি, শুধু আমি পেঁয়াজ রসুন এসব দিয়ে তারপরে যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, বাস। আমি কোনো বাটাবাটি করতে যাইনি, এখানে শর্টকাট করে রান্নাটা করব। তো এবার আমি যে এগুলো দিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে দিব যাতে লতাটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এই যে থালটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি। তো 2 থেকে 3 মিনিট রেখেছিলাম, তাই এর থেকে কম হবে মনে হয় আমার। তারপরে দেখো লতাটা হয়ে এসেছে। তো লতাটা ফাইনালি আমার হয়েই এসেছে। তো দেখো কি সুন্দর কালার এসেছে, জানি না খেতে কীরকম হবে। এরপর আমার যে স্টুডেন্ট চলে এসেছিলো, তো প্রথম ফল লিচু এবার বছরে, তো ওরাই আমাকে দিল। তো এরপর বাবাও এনেছিল ঘরে। তো এরপর ওদেরকে ছুটি দিয়ে তারপর আমি ভাতটা খেলাম, কারণ ওরা চলে এসেছিলো আগে। তো ওদেরকে আগে পড়িয়ে নিয়েছি, কারণ স্টুডেন্টকে আগে না পড়ালে ওরা বসে অত্যাচার করতো, তার জন্য ওদেরকে আগে ছুটি দিয়ে তারপর আমি ভাতটা খেয়েছি। আর এরপরে যেমন বিকালের কাজ শুরু, ঘরে কাপড় চোপড় গুছাচ্ছি, বাইরে থেকে সব কাপড় চোপড় তুলে এনেছি। তো এবার আমি কাপড়গুলো গুছিয়ে নেব, তারপরে ঘর ঝাড় দিয়ে সন্ধ্যা রেডি করব। তো এই যে কাপড়গুলো গুছাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি একটু, আর গল্পও করছি। তো কি করব, মা সারাদিন এত কাজ করে, গরু নিয়ে ব্যস্ত থাকে, বাবাও গরু বাজার থেকে এসে দেখে, কিন্তু সারাদিন তো মাকে করতে হয় এসব। গরু একবার দিয়ে আসতে হয় মাঠে নিয়ে, আবার এই জল দিয়ে আবার নিয়ে আসতে হবে গরুকে। তো কি করব, এই দুঃখের কাহিনীগুলো তোমাদের সাথে শেয়ার করছি। খারাপ লাগলেও কিছু করার নেই, এটা আমাদের সত্যির ঘটনা, বাস্তব ঘটনা জীবনের। তো এই যে দেখতে পাচ্ছ শাড়িটা, তো এটা হচ্ছে আমার মার বিবাহবার্ষিকীতে, মানে মা বাবার বিবাহবার্ষিক দুজনেরই। তো বাবা মাকে গিফট করেছে। তো আমাদের গরিবের এই ছোট ছোট উৎসবগুলো আমাদের নিজেদের মতো করেই আমরা পালন করি। তো মাকে যে শাড়িটা দিয়েছে, আর আমাদের জন্য 2 বোনের জন্য 2টা টি-শার্ট এনেছিল, আর একটু ঘরে ভালো মন্দ খাবার দাবার হয়েছিল সেদিন। তো 23শে বৈশাখ আমার মা বাবার দুজনেরই ম্যারেজ অ্যানিভার্সারি। তো চলে গিয়েছে। তো লোকজন ডেকে সেভাবে কোনো অনুষ্ঠান পালন করতে পারিনি, এরকম করেই প্রত্যেক বছর বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি পালন করা হয়। তো যাই হোক, এরপর দেখতে পেলে কাঁকরোলগুলো, ওগুলো গাছের বাবা এনে দিয়েছে। তো এই যে ভাত রান্না করে রেখে দিয়েছি, আর এই যে মিষ্টি কুমড়োর ডুগো, তো এটা দিয়ে একটু নিরামিষ তরকারি হবে। আর এই দেখো, পরের দিন সকালে গুড মর্নিং জানাই সবাইকে। তো এই বিছানাটা গুছিয়ে নিয়েছি প্রথমে। তো বিছানাটা গুছিয়ে এবার জানালাগুলো একটু খুলে দিলাম, বাইরের হাওয়া আবহাওয়া সব ভেতরে আসার জন্য। তো এই যে দেখো, ঘড়িতে বাজে এখন 7টা বাজতে যায়, আর আমি বাকি কাজগুলো আগেই সেরে নিয়েছিলাম। তো সেদিন ছিল রবিবার। তো রবিবার আমি সকালে একটু স্টুডেন্টকে বলেছিলাম আসতে পড়াবো। আর এই দেখো, আমার ছোট্ট স্টুডেন্ট কোলে এসে বসে পড়েছে, অঙ্কিত। তো আমাদের ঘরে আসবে একবার হলো, তোমাদের সব ভিডিওতেই আমি দেখাই। তো এবার যে মায়ের সাথে ওকে বললাম মাকে যে দিয়ে আসো, না হলে আমার স্টুডেন্টের বই খাতা সব ছিঁড়ে ফেলছিল। তো দেখতে পেয়েছো পুরি আর সুজি রয়েছে এখানে। তো আজকে ছিল পূর্ণিমা, তো পূর্ণিমাতে ঠাকুরকে ভোগ দিয়েছে মা। তো ভোগ দেওয়ার পর একটু পুরি আর সুজি বেঁচেছিল, তো সেটা চা দিয়ে খাবো। আর এই যে দেখো, এদিকে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, এটা হচ্ছে জয়গুরু আমাদের ঠাকুর। আর এদিকে রয়েছে লক্ষ্মীনারায়ণ, বিপদনাশিনী, গোপাল আর পঞ্চদত্ত রয়েছে। তো মা এই যে সিংহাসনটাকে ফুল দিয়ে এভাবে সাজিয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ভুল হলে একটু ক্ষমা করে দিও। আর সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।